সম্প্রতি ছাত্র জনতার সর্বাত্মক আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতার ক্রোধের শিকার হন পুলিশ সদস্যরা। বিগত সরকারের মদতপুষ্ট সুবিধাভোগী কতিপয় পুলিশ কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে পুলিশের উপর সাধারণ মানুষের ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল। ওই সকল কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবাদ এবং নিজেদের জানমালের নিরাপত্তাহীনতার কারণে দায়িত্ব পালনে কর্মবিরতি শুরু করে পুলিশ। এতে করে আইন শৃঙ্খলা সুরক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। অবশেষে পুলিশের মনোবল ফেরাতে এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনায় চট্টগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ পরিদর্শক নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন। গত 8 আগস্ট বৃহস্পতিবার বিকেল 3টায় তিনি চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোডস্থ অমরগনি এমইএস কলেজের সামনে একটি প্ল্যাকার্ড হাতে মানুষের সামনে এসে দাঁড়ান। এ সময় তিনি পুলিশের নিরপেক্ষ দৃষ্টিকোণ তুলে ধরেন। তিনি কর্মবিরতি থেকে কাজে ফেরাতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান এবং নিরপেক্ষভাবে কাজ করলে ভয়ের কিছু নেই বলে উল্লেখ করেন। তিনি সাধারণ মানুষের কাছেও সহযোগিতা কামনা করেন। এই সময় তিনি শিক্ষার্থী এবং বিভিন্ন মানুষের প্রশ্নের উত্তর দেন। এই সময়টাতে সাধারণ শিক্ষার্থীরা সম্পূর্ণভাবে অনিশ্চয়তায় ভুগছে এবং হঠাৎ করে অরাজকতা সৃষ্টি হয়েছে এবং রিসেন্টলি এই কয়েকদিনের মধ্যে অনেকগুলো গুম খুন হয়েছে। এখন আপনারা যখন আজকে থেকে কর্মবিরতিতে নেমেছেন, তাহলে আমরা আপনাদের আগের 100% এফোর্টটা এখন থেকে আমরা পাবো কিনা, 100% নিরাপত্তাটা আমরা পাবো কিনা। আমি আপনাদের মাধ্যমে সকল পুলিশ সদস্যদের পক্ষ থেকে বলতে চাচ্ছি, ইনশাআল্লাহ পুলিশ সদস্যদেরকে আপনারা যে ভূমিকায় দেখতে চান, আগামী দিনে পুলিশ সদস্যরা আপনাদের সেই ভূমিকায় আপনারা পাবেন। আমরা আর আপনাদের কাছে নিপীড়কের ভূমিকায় হাজির হব। আরেকটা হচ্ছে, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে দেখেছিলাম যে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্বিচারে হচ্ছে নিজেদের সহনশীল ভূমিকা রাখে নাই। এখন কি আরো কোনো আন্দোলনে অথবা কোনো মিছিলে আবার কখনো যদি সাধারণ শিক্ষার্থী যখন রাস্তায় নামে, পুলিশ কি তখন নিরপেক্ষ ভূমিকা রাখবে? আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা জানেন পুলিশ বাহিনীর সদস্যরা তাদের ভুল বুঝতে পেরেছে এবং পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ভুল সিদ্ধান্ত দিয়েছেন, আপনারা জানেন ইতিমধ্যেই তারা আত্মগোপনে চলে গিয়েছে। আজকের দিনে আমিও আপনাদের সাথে ওই দোষী পুলিশ সদস্যদের বিচার দাবি করছি। ইন্সপেক্টর থেকে নিম্নপদস্থ কর্মচারীরা তাদের একটা দাবিও আপনাদের জনগণের সামনে তুলে ধরেছে। এই দাবির সাথে আমি একাত্মতা ঘোষণা করি। আবার আমি পাশে মনে করি সকল পুলিশ সদস্যদেরকে জনগণের সাথে এসে জনগণের আস্থায় নিয়ে আসা দরকার। আমাদের পুলিশ সদস্যরা বিভিন্ন জায়গায় নিরাপত্তাহীনভাবে পরিবার নিয়ে অনেকটা আতঙ্কের মধ্যে কাটাচ্ছেন। এই আতঙ্ক নিয়ে একটা পুলিশ বাহিনী চলতে পারে না। আমি সর্বসাধারণ এবং সকল শিক্ষার্থীদেরকে আশা করব পুলিশ বাহিনীকে আপনাদের আস্থায় নিয়ে আসেন। ইনশাআল্লাহ পুলিশ বাহিনী আপনাদের আস্থার প্রতিফলন ঘটাবে, অবশ্যই ঘটাবে। আমি আজকে সিএমপিতে, আমি জানি না বাংলাদেশে আর কেউ নেমেছে কিনা, আমি বাংলাদেশে নিম্নপদস্থ কর্মচারীদের পক্ষ থেকে একজন পুলিশ সদস্য জনগণকে আস্থা নিয়ে আসার জন্য আজকে সর্বপ্রথম চট্টগ্রাম ঐতিহ্যবাহী, আপনারা জানেন ইসলামী স্কুল অ্যান্ড কলেজ, যেটা এমইএস কলেজ, এখান থেকে আমার ক্যাম্পেইন শুরু করেছি। আমি পায়ে হেঁটে জনগণকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে জিইসি মোড় হয়ে আমি দামপাড়া পুলিশ লাইন পর্যন্ত যেতে চাই। পরে তিনি পায়ে হেঁটে কলেজের সামনে থেকে জিইসি মোড় পর্যন্ত প্রদক্ষিণ করেন। এক প্রশ্নের জবাবে পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ মনির হোসেন শাপলা টেলিভিশনকে বলেন, নিজের উদ্যোগে তিনি এই কর্মসূচিতে নেমেছেন। পুলিশকে নির্ভয়ে কাজে ফেরাতে উদ্বুদ্ধ করা এবং দেশের জনগণকে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার আহ্বান জানাতেই তার এই ব্যতিক্রমী উদ্যোগ বলে জানান তিনি। তার এই উদ্যোগকে সাধারণ মানুষ ব্যাপক প্রশংসা করেছে। শাপলা টেলিভিশন, দেশীয় ঐতিহ্যের ধারক।